যারা নাকি ইচ্ছা করে রোজা রাখবে না তাদের কত কঠিন শাস্তি হবে, কঠিন শাস্তি হবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন দুইজন ফেরেশতা আসলেন, সালাম বিনিময় করলেন, নবীজিকে নিয়ে যাওয়া হলো বিশাল পাহাড়ের উপরে। নবীজি গেলেন, নবীজি নিজে বলেন আমাকে দুইজন ফেরেশতা ধরে ধরে ওই উঁচু পাহাড়ে উঠাইলেন। নবীজি বলেন আমি তো পাহাড়ে উঠতে পারি না। ফেরেশতারা বললেন আমাদের সাহায্যে আপনি উঠুন। নবীজি বিশাল পাহাড়ের উপর উঠলেন, গিয়া দেখেন বিশাল পাহাড়ের উপরে একদল লোক মানুষের পায়ের মাংস পিশির ভিতরে আল্লাহ রড দিয়া রশি দিয়া মাংস পিশির ভিতরে লাগায় রাখছে, আর চেহারাকে উল্টোভাবে নিচের দিকে চারা হয়েছে, আর সোয়াল থেকে গাল থেকে রক্ত বাইর হইতেছে। চেহারার ভিতরে কোনো গোশত নাই, মাংস নাই, রক্ত বাইর হয়ে টকবক করতেছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আখি জিবরাইল মান হাউলাই শানুক, এরা কারা? ও ভাই জিবরাইল। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওগো নবীজি, এরা হলো আপনি নবীর উম্মতের ভিতরে যারা দিনের বেলায় খাবার খাইতো অর্থাৎ রোজা রাখতো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের শাস্তি কঠিন শাস্তি হবে যদি রোজা ইচ্ছা করে কোনো ব্যক্তি যদি না রাখে। এখন কোনো ব্যক্তি যদি চায় হুজুর আমি ইচ্ছা করে রোজা ভেঙে ফেলেছি, এখন কি করব, এর পরিবর্তে কি দেওয়া যায়? আল্লাহ কোরআনে কারীমের ভিতরে সেটাও জানায় দিয়েছেন। আপনি যদি কোথাও সফরে যান তাহলে রুখসত দেওয়া হয়েছে, অসুস্থ যদি বেশি হন তাহলে রুখসত দেওয়া হয়েছে। আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, সফরে যদি যান দূরে কোথাও তাহলে রোজা কাজা করতে পারবেন। গুরুতর অসুস্থ অবস্থায় আছেন, রোজা কাজা করতে পারবেন, পরবর্তীতে একটা রোজার বিনিময়ে একটা রোজা রাখবেন। ডাক্তার যদি বলে এখন রোজা রাখলে আপনার রোগ বাড়তে পারে, তখন পরবর্তীতে আপনি রাখবেন। এটা হলো কাজা, এটার বিধান কোরআনের কারীমের ভিতরে এসেছে। ফাঁস করা ডাক্তারে বলতে হবে, হাতুড়ে ডাক্তার ফার্মেসির ডাক্তারে বললে হবে না। এখন তো সর্দি কাশি হইলেই কয় আমার হুজুর আমার গ্যাস্ট্রিক, আমার এই আমার সেই, আমি তো রোজা রাখতে পারি না, কষ্ট হয়। নিজে নিজে সার্টিফিকেট দিলে হবে না। এমবিবিএস ডাক্তার ফাঁস করা ডাক্তারে বলতে হবে যে আপনি বার্ধক্যজনিত কারণে অথবা অসুস্থতার কারণে এখন রোজা রাখতে পারবেন না, পরে যখন সুস্থ হবেন তখন রোজা আদায় করে নেবেন। এটা হলো কোরআনের বিধান, কাজা। আজ যদি ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়েই দেন, অপর্দার আলের মা ভালো করে শুনে নাও, যদিও মহিলাদের বেলায় রমজান মাসে রুখসত আছে, হায়াজ নেফাজ অবস্থায় রোজা ছেড়ে দিবে, পরবর্তীতে কাজা করবে হিসাব করে, আরেক রমজান আসার আগে আগেই রোজাগুলা কাজা করে নিবে। এখন সুস্থ আছে, সফরেও না, ভালো কয় হুজুর কাজ কাম বেশি, রোদ্রে কষ্ট হয়, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? জাহান্নামের আগুনের তলদেশে আপনি জ্বলবেন ইচ্ছাকৃতভাবে যদি আপনি রোজা রাখেন। একটা রোজার বিনিময়ে একটা রোজা কাজাও করতে হবে, একসাথে লাগাতার 60টা রোজা কাফারা দিতে হবে। একসাথে লাগাতার 60 দিন আপনি রোজা রাখতে হবে। মাসালা হলো কোনো ব্যক্তি যদি 60 দিনের ভিতরে একদিন যদি খাবার গ্রহণ করে তাহলে প্রথম থেকে আবার 60 দিন একটা রোজার কাফারা দিতে হবে। নাউজুবিল্লাহ, আছে না নাই? একটা রোজার কাফারা 60 দিন রোজা রাখা, অথবা 60 জন মিসকিনকে খাবার খাওয়ানো 2 বেলা, কাজা এবং কাফারা।